সবাই দেখে শুধু হাসিটা, কিন্তু কেউ দেখে না হাসির পিছনে ক্লান্ত রাতগুলো। আমি থামি না, কারণ দায়িত্ব কর্তব্য আমাকে থামতে দেয় না। এই গল্পটা অভিযোগ না, এই গল্পটা একজন সাধারণ নারীর অসম্ভব শক্তি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তবে আজকে সারা দিনের একটা ছোট্ট জার্নি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। প্রতিদিন ভোরে ঘুম ভাঙে, চোখে ঘুম আর শরীরে ক্লান্ত, তবুও উঠে পড়ি, কারণ আমাকে অফিসে যেতে হবে। নিজের দায়িত্ব নিজের কাঁধে নিয়েই আমি প্রতিদিন বেরিয়ে পড়ি জীবনের পথে। প্রথমে রিক্সা থেকে বাসে জ্যামে বসে থাকা ক্লান্ত, তারপরও যেন ছুটে চলতে হয় জীবনের শেষ পথে প্রান্তে। অফিসের জন্য বাসে বসেছিলাম, তখনই ছোট্ট একটা ক্লিপ। এটা হচ্ছে আমার অফিসের রাস্তা। বাস থেকে নেমে এতটুকু হেঁটেই যেতে হয়, আর যেদিন গাড়ি থাকে সেদিন আর যেতে হয় না। তো আজকে গাড়ি লেট করে ফেলেছি, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। এখানে রিক্সা নেওয়া যায়, তবে আমি রিক্সা নিই না, কেন জানি আমার হেঁটে যেতেই খুবই ভালো লাগে। অফিস শেষ করে যখন বাসায় ফিরি, বিশ্রাম নয়, অপেক্ষা করে আরেক যুদ্ধ। রান্নাঘরে দাঁড়িয়ে নিজের ক্লান্ত ভুলে যাই, কারণ পরিবারের একবেলা হাসি আমার সব ক্লান্ত দূর করে দেয়। রান্নার মাঝে একটু চা করে খেয়েছিলাম, খুব ক্লান্ত লাগতেছিল, তাই একটু চা খেলে মনে হলো ভালো লাগবে, তাই 1 কাপ চাও খেয়ে নিলাম। রান্না বান্না শেষ, সব কিছু গুছগাছ কমপ্লিট। তারপর আবার বেরিয়ে পড়লাম সারা রাত পাহারায়। হসপিটালে সারা রাত পাহারা দিতে দিতে আজ আমি সত্যি বড় ক্লান্ত। রাত জেগে থাকা, দুশ্চিন্তা আর প্রার্থনার মাঝে কেটে যায় আমার রাতগুলো। তো এখানে রান্নাবান্না শেষ করে প্রায় আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে আবারও বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। সেই সারা রাত জাগা, ক্লান্ত শরীর, তারপরেও যেন আমি থেমে নেই। আসলে এই শক্তি আল্লাহ আমাকে দিয়েছে, ধৈর্যশীল আল্লাহ আমাকে করিয়েছে। তো এখন মেট্রো রেলে উঠে গেলাম। আসলে মেট্রো রেলে গেলে যদি তাড়াতাড়ি হয়, এটার জন্য আমি সবসময় সন্ধ্যাবেলা মেট্রো রেলেই যাওয়া আসা করি, কারণ মেট্রো রেলে গেলে আমার সময়টা খুবই সেফ হয়। তাই রাত শেষ হতেই নতুন সকাল শুরু। ঘুম না হয়ে আবার অফিসে ছুটি। লোকজন ভাবে আমি কিভাবে পারি। আমি জানি এই পাড়াটার নামই দায়িত্ব, এই পাড়াটার নামই ভালোবাসা। আমি কোনো সুপারম্যান নই, আমি একজন অতি সাধারণ মেয়ে, যে হাল ছাড়তে জানে না, কারণ দায়িত্ব মানেই শক্তি, লড়াই মানেই জীবন।